পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী দুই নেতা, একজন ওয়াশিংটনে আরেকজন মস্কোয়, কিন্তু এবার নোবেল শান্তি পুরস্কার নিয়ে যেন একই সুর বাজল তাদের কণ্ঠে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ডোনাল্ড ট্রাম্পকে শান্তির নোবেল না দেওয়ায় কমে গেছে এই পুরস্কারের সম্মান ও কৃতিত্ব। দুশানবের এক সংবাদ সম্মেলনে পুতিন বলেন, কিছু ক্ষেত্রে নোবেল কমিটি এমন ব্যক্তিদের পুরস্কার দিয়েছে যারা শান্তির জন্য কিছুই করেনি। তার দাবি, ট্রাম্প জটিল আন্তর্জাতিক সংকট সমাধানে অতি আপ্রাণ চেষ্টা করছেন। এখানে পুতিন বিশেষভাবে উল্লেখ করেন মধ্যপ্রাচ্যের কথা। 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। তিনি বলেন, যদি ট্রাম্পের 20 দফা পরিকল্পনা গাজা অঞ্চলে বাস্তবায়িত হয় তবে সেটি হবে এক ঐতিহাসিক ঘটনা। এদিকে ইউক্রেন যুদ্ধ নিয়েও কথা বলেন পুতিন। তার মতে, যুদ্ধটি ইতিমধ্যেই 3 বছর 6 মাস অতিক্রম করেছে এবং ট্রাম্প আন্তরিকভাবে এই যুদ্ধের ইতি টানতে চান। তবে ঠিক সেই দিনেই নরওয়ে নোবেল কমিটি ঘোষণা করে নতুন বিজয়ীর নাম, ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া করিনা মাচাদো।